হাই, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার শ্বশুরবাড়ি চলে যাবো বলে আজকে মনে হলো কিছু একটা করি। তো বাইরে থেকে এখন যেহেতু পোস্টপ্যারান ফেজে আছি, তো বাইরে থেকে তেল মশলা বেশি খেতে ভালোও লাগে না, তাছাড়া সেজন্য ভাবলাম বাড়িতেই বিরিয়ানি করে ফেলি। তো এইদিকে আমি জলটা ফুটতে দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর তারই মাঝে আলুগুলো যেগুলো আগেকার রাত্রেবেলাকার জন্য আলুর দম হবে, তো সেটার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বিরিয়ানির চাল আর আলুটা যেহেতু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তো এদিকে আমি আলুর দমটা করে নিচ্ছিলাম। তারই মাঝে মাম্মাম উঠে পড়েছে, তো সেই বাকিটুকুনি সময় আমি করতে পারলাম না বলে মা ওদিকে করছে আলুটা। আমি সেই টাইমটায় ওকে একটু ফিট করিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখলাম টাইম হয়ে গেছে, ওকে স্নানটা করিয়ে নিলাম, তারপর একেবারে রান্নাটা বসালাম। তো তারপর মাংসগুলোকে, যেহেতু চিকেন চাপ করছি, তো মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। তো এদিকে দেখো সব কাটাকুটি কমপ্লিট, মা সেই টাইমটা কাটাকুটি করে নিয়েছিল আর মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। তারই মধ্যে দেখো মাংসটা ফুটতে ফুটতে সেদ্ধ হতে আর ভাতটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আমার বেরেস্তাটাও করা হয়ে গেছে। জানো তো এটা কোইন্সিডেন্স কিনা জানি না, বাট যখনই আমি কোনো কিছু রান্না করি বা কোনো কিছু সিরিয়াস কোনো কাজ করি না, তখন দেখি মাম্মাম অতটা আমাকে জ্বালায় না। বিরিয়ানি আর চিকেন চাপের রেসিপিটাই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নাও চটপট। দেখো কথা বলতে বলতে কি সুন্দর আমার লেয়ারিংটাও হয়ে গেল। আমাদের যেহেতু ছোটো কড়াই, সেই জন্য আমি 2 লেয়ারে করেছি। তো তোমাদের যদি বড় কড়াই বা বড় হাঁডি থাকে তাহলে ওটাতে 1 লেয়ারই হয়ে যাবে আশা করছি। তো দম দিয়ে বসিয়ে দিলাম, তার মাঝেই আবার মাম্মু উঠে পড়েছে। তো মাও চেষ্টা করছিল যে যদি ঘুম পাড়ানো যায়, বাট ঘুমোলো না। তারপরেই দেখো আমাদের গেস্ট, মানে আমার শাশুড়ি মা এসেছেন। ও কেমন হাঁ করে তাকিয়ে আছে খাবারের দিকে। ও বোধহয় বলতে চাইছে যে তোমরা খাচ্ছ আর আমাকে খেতে দিচ্ছ না। তো যাই হোক, এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। বাই।